স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত, তবুও নিজেদের ক্ষমতা নেই মুদ্রা তৈরির। কোথায় তৈরি হয় বাংলাদেশের মুদ্রা অর্থাৎ কয়েন? আসুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে পাকিস্তানের অংশ থেকে জন্ম হয় স্বাধীন বাংলাদেশে। তবে দেশটির স্বাধীনতার এতগুলো বছর কেটে গেলেও নিজেদের মুদ্রা তৈরি করতে ব্যর্থ। মুদ্রা আমদানি করতে হয় বিদেশ থেকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। বারংবার বাংলাদেশের মিডিয়ার একাংশ ও বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে অপদস্থ করতে চাইছে ভারতকে। এমনকি প্রশ্নের মুখে পড়েছে সেদেশের হিন্দুদের সুরক্ষা। বর্তমানে সেদেশের ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এমন অবস্থায় বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাবাহিনী কর্মী হুমকির সুরে বলেন যে তারা কয়েকদিনের মধ্যেই কলকাতা দখল করে নেবে। তবে জানিয়ে রাখি, বাংলাদেশের সক্ষমতা ভারতের থেকে বহুগুণ পিছিয়ে। এমনকি সেদেশের মুদ্রা অর্থাৎ কয়েন তৈরি হয় বিদেশে। বাংলাদেশের নোট প্রস্তুত করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড। তবে অবাক করে দেওয়ার তথ্য হলো বাংলাদেশে কয়েন তৈরির পরিকাঠামো বা যন্ত্রপাতি নেই। তাই বিদেশ থেকে কয়েন আমদানি করে থাকে বাংলাদেশ। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে উক্ত ব্যবস্থাপনার পরিচালক জিয়াউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে ধাতব মুদ্রা উৎপাদন লাভজনক নয়, তাই নিজেদের দেশে কয়েন উৎপাদন করার তাগিদা অনুভব করেনি সরকার। মুদ্রা উৎপাদনের ক্ষেত্রে এখনো বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভরশীল অন্যান্য দেশের উপর। রিপোর্ট বলছে বাংলাদেশ সরকার ১ টাকার কয়েন স্লোভাকিয়া, ২ টাকার কয়েন জাপান এবং ৫ টাকার কয়েন অর্থাৎ মুদ্রা ফিনল্যান্ড থেকে তৈরি করিয়ে থাকে। যে দেশের মুদ্রা অর্থাৎ কয়েন প্রস্তুতের মুরদ নেই, সে করবে অখণ্ড বাংলাদেশের গঠন। কি বলবেন জনতা জনার্দন? আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়।